আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। আজকে আপনাদের সাথে বিএসআরএম লিমিটেড নিয়ে কথা বলবো। কোনো সাসপেন্স রাখি না নর্মালি ভিডিওতে, ভিডিও শুরুতেই বলে দিই কী কথা বলবো, কী কথা বলবো না। তো বিএসআরএম লিমিটেড নিয়ে কথা বলবো, কিভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যান সাজাবেন সে ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অ্যাজ ইউজুয়াল রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চলুন দেখে আসি বিএসআরএম লিমিটেডের বর্তমান টেকনিক্যাল সিচুয়েশন এবং ফান্ডামেন্টাল সিচুয়েশন। টেকনিক্যালি শেয়ারটি বর্তমানে সাপোর্ট জোনের ওপরে রয়েছে। বর্তমানে শেয়ারটির প্রাইস হচ্ছে 103 টাকা 40 পয়সা। 103 টাকা 40 পয়সা হচ্ছে বর্তমান শেয়ারের প্রাইস, এবং এটি বেশ কয়েকদিন যাবৎ 90 টাকা লেভেলের ওপরে ঘোরাফেরা করছে। সো আমরা বলতে পারি যে এই লেভেলটাকে শেয়ারটি সাপোর্ট হিসেবে নিয়েছে। তো বর্তমান যেই সিচুয়েশন, টেকনিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি একটু ফান্ডামেন্টাল জিনিস আপনাদের দেখিয়ে নিই। শেয়ারটির Q1 ইপিএস হয়েছে 4 টাকা 29 পয়সা। দেখেন 4 টাকা 29 পয়সা, এখানে গ্রোথ হয়েছে 2 টাকা 87 পয়সার উপরে। গ্রোথ বলতে 2 টাকা 87 পয়সা প্লাস হয়েছে লাস্ট ইয়ারের চেয়ে। Q2 তে ইপিএস হয়েছে 3 টাকা 82 পয়সা, এখানে 0.3 মানে 30 পয়সার মতো প্লাস হয়েছে লাস্ট কোয়ার্টারের চেয়ে। বর্তমানে যদি চিন্তা করেন আপনারা, ইনস্টিটিউট ইনস্টিটিউট দেখছি এখানে কিছুটা বেড়েছে এবং পাবলিক পার্সেন্টেজের পরিমাণ কমেছে। প্রায় 14%-এর মতো ইনস্টিটিউট শেয়ার, প্রায় হচ্ছে 4 কোটি 20 লাখ, এবং ফরেনারদের কাছে আছে 5 কোটি 22 লাখ শেয়ার, পাবলিকের কাছে আছে 6 কোটি 50 লাখ বা 54 লাখের মতো শেয়ার। মজার ব্যাপার হচ্ছে ডাইরেক্টর যারা আছে তারাও কিছু শেয়ার এখানে গেইন করেছে, তারা কিছু শেয়ার বাই করেছে। তো এইগুলো আসলে তেমন কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, জাস্ট একটা ফান্ডামেন্টাল জিনিস আপনাদের কাছে শেয়ার করা। এই জিনিসটা হয়তো কিছুটা ইন্ডিকেশন দিচ্ছে যে কোম্পানিটি ভালো করবে সামনে, এই কারণে ইনস্টিটিউট বা হচ্ছে ডাইরেক্টর সবাই হচ্ছে এই শেয়ারটিতে তারা আস্তে আস্তে একুমুলেট করছে। তো এটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে ফান্ডামেন্টাল ডাটা দেখে যে শেয়ারটি হয়তো একুমুলেশন জোনে রয়েছে, হয়তো সামনে ভালো করতে পারে। তো এখন আমরা চেষ্টা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার জন্য যে ফান্ডামেন্টাল যেই ডাটাটা আমাদেরকে পজিটিভ একটা ভাইব দিচ্ছে বিএসআরএম লিমিটেডের ব্যাপারে, আসলে কি সেটা ঠিক কিনা। তো সেটা দেখার আগে আমরা একটা টোটাল সামগ্রিক আলোচনা করে নিব। আপনারা যদি দেখেন, বিএসআরএম লিমিটেড 2016 সাল থেকে 2016 সাল থেকে এইটা হচ্ছে ডাউন ট্রেন্ডে রয়েছে। 2016 সালে এটার প্রাইস ছিল হচ্ছে 2016-র ফেব্রুয়ারিতে এটার প্রাইস ছিল হচ্ছে 260 টাকা। দেন সেটা আস্তে আস্তে কমতে 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 2020-এ এসে আহ, একেবারে 44-45 টাকার মতো চলে এসেছিল। দেন 2020 সাল থেকে শেয়ারটি আস্তে আস্তে ঘুরে যাওয়ার চেষ্টা করছে, এই পজিশনটাতে আস্তে আস্তে ঘুরে যাওয়ার চেষ্টা করছে, এবং দেখা গেল যে শেয়ারটি যেই শর্ট টার্ম ডাউন ট্রেন্ড ছিল, একটা সরি লং টার্ম যেই ডাউন ট্রেন্ডটা ছিল সেই ডাউন ট্রেন্ডটা সে এই পজিশনে ব্রেক করেছে, 2020-এ ব্রেক করেছে, এবং এখান থেকে আস্তে আস্তে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে। বর্তমানে যেই সিচুয়েশন রয়েছে শেয়ারটির, আহ, শেয়ারটি দেখা যাচ্ছে যে 2021 সালের জুনে একটা লং টার্ম রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেটা হচ্ছে আপনাদেরকে যদি ডিফাইন করে দেই, 98 টাকাতে শেয়ারটি 2021 সালের অগাস্টে এসে এই লং টার্ম রেজিস্ট্যান্সটা ভেঙেছে, এবং ভেঙে এখান থেকে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এই যে এই পজিশনে হচ্ছে শেয়ারটি সাপোর্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তো শেয়ারটি যেহেতু এই পজিশনে সাপোর্ট খুঁজে পাওয়ার চেষ্টা করছে, দ্যাট মিনস হয়তো সাপোর্টটা যদি পেয়ে যায়, লং টার্ম একটা সাপোর্ট হয়ে যে গিয়েছে, এটার জন্য সাপোর্টটা যদি পেয়ে যায় দেন আমরা এটা থেকে অনেক একটা একটা বুলিশ মুভমেন্ট দেখতে পাবো, আহ, যেটা আমাদেরকে ফান্ডামেন্টাল ডাটাগুলো ইন্ডিকেট করছে যে একটা পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টাল চিত্রের মাধ্যমে,
টেকনিক্যালিও সেই জিনিসটাই মোটামুটি ডিফাইন করছে যে আমরা হয়তো সামনে যেহেতু সাপোর্ট পেয়ে গিয়েছে অলরেডি, আমরা হয়তো সামনে আরেকটু ভালো ও একটা মুভমেন্ট দেখতে পারি শেয়ারটি নিয়ে। তো আমি আপনাদের জন্য আরেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে রেখেছি এখানে, সেটা হচ্ছে 120 টাকাতে। 120 টাকা লেভেলে দেখেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন রয়েছে। শেয়ারটি 2021-এর অক্টোবরে এই পজিশনে 120 টাকা পজিশন থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, পেয়ে নিচে চলে এসেছে, নিচে এসে এই 98 টাকা লেভেলে সাপোর্ট খুঁজে নিয়েছে। এটা যদি পিছনের দিকে যান হিস্টোরিক্যাল ডাটাতে যদি দেখেন, ঠিক সেম একইভাবে 2018 সালেও এই পজিশনটাতে ছিল সে। দেন হচ্ছে একেবারে ফার্স্টের দিকে যদি যাই, 2016 সালেও দেখেন এই পজিশনটাতে অনেক বড় সড়ো একটা সাপোর্ট পেয়েছিল। 2018 সালে এসে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, 2021 সালে এসে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। যখন শেয়ারটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে, আহ, দেখেন এই পজিশনটাতে শেয়ারটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। রেজিস্ট্যান্স থেকে শেয়ারটি যখন নিচে চলে আসছে, দেখেন ভলিউমের পরিমাণটা কীরকম ছিল। ভলিউমটা নিচে আসার সময় কত বেশি ভলিউম ছিল। এই পজিশনের ভলিউমগুলো আপনারা দেখেন, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদেরকে। এই পজিশনের ভলিউমগুলো দেখেন, একেবারে ফ্ল্যাট একটা ভলিউম ছিল। ভলিউম ডাটাটা আমার এখানে আমি একটা লাইন চার্টের মধ্যে দেখিয়েছি। একটা অনেক নর্মাল ভলিউম ছিল, বাট যখন রেজিস্ট্যান্স পেয়ে নিচে চলে আসছে তখন দেখেন কত বেশি ভলিউম ছিল। যখনই বেশি ভলিউমে একটা রেজিস্ট্যান্স থেকে ফিরে আসে, তখন আমরা এটাকে হচ্ছে বলবো যে রেজিস্ট্যান্সটা অনেক শক্ত রেজিস্ট্যান্স, এবং তার নিচে যেই সাপোর্ট রয়েছে সেই সাপোর্টটি হয়তো শেয়ার ধরে রাখতে পারবে না, যেহেতু অনেক বড় বড় ভলিউম দিয়ে শেয়ারটি ট্রেড হচ্ছিল। ওকে, আমরা এই পজিশনটাতে একটা ব্যাপার লক্ষ্য করলাম। ঠিক সেম একইভাবে আমরা যদি এখন একটু দেখি, শেয়ারটি রিসেন্টলি 2021-এর অক্টোবরে যে 120 টাকা থেকে রেজিস্ট্যান্স পেল, রেজিস্ট্যান্স পাওয়ার পরে যখন নিচে চলে আসলো, তখন দেখেন ভলিউমটা আহ, আহ, কতটুকু ছিল, কত কমে গিয়েছিল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন এই পজিশনে যখন রেজিস্ট্যান্স পেলো, রেজিস্ট্যান্স থেকে যখন ফিরে আসছে, তখন ভলিউমটা দেখেন এই পজিশনে কতটুকু ছিল। আর যখন এই পজিশন থেকে আমার মাউসের কার্সারের দিকে লক্ষ্য করেন, এই পজিশন থেকে ফিরে আসছে, তখন দেখেন ভলিউমের পরিমাণ কত বেশি ছিল যখন ফিরে আসছিল। সো এখান থেকে আমরা দেখতে পারি শেয়ারটি আস্তে আস্তে শেয়ারটি হয়তো যেই রেজিস্ট্যান্সটা থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে যেই সাপোর্ট লেভেলটা 98 টাকাতে ডিফাইন করা হয়েছে, সেই সাপোর্ট লেভেলে খুব সম্ভবত সাপোর্ট পেয়ে যাচ্ছে এবং এখান থেকে আস্তে আস্তে হয়তো শেয়ারটি ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। সো আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি এখন কেমন হতে পারে এই শেয়ারটি নিয়ে, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলি চলুন। আহ, বর্তমানে শেয়ারটি যেই পজিশনে রয়েছে 103 টাকায়, আমরা যদি লং টার্ম ইনভেস্টমেন্টের একটা প্ল্যান নেই, বাট আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান নিলেও একটা টাইট স্টপ লস যদি ইউজ করি এখানে, যেহেতু 98 টাকায় একটা শক্ত সাপোর্ট রয়েছে, সো আমরা চেষ্টা করব যে 93 টাকাতে একটা স্টপ লস সেট করার। এটা জাস্ট শুধু হচ্ছে রিসেন্ট লো যেটা ছিল সেটার কিছুটা নিচে আমরা এই শেয়ারটার স্টপ লস সেট করতে পারি। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, একটা প্রাইস ইন্ডিকেট করে দিচ্ছি, প্রাইস লেভেল, এবং সেটা হচ্ছে 93 টাকা 40 পয়সাতে ধরলাম। এটার স্টপ লস। শেয়ারটি বর্তমানে কি করতে পারে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আপনারা যদি একটু দেখে থাকেন এখানে, আহ, কিভাবে দেখানো যায় সেটা একটু দেখছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে মনে হচ্ছে, বাট দেখতে থাকেন, আপনারা হয়তো বেশ ভালোই বুঝতে পারবেন আশা করছি। চেষ্টা করব একটু ভালোভাবে বোঝানোর জন্য। দেখেন, আপনারা যদি একটু দেখতে থাকেন, এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করছে। এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের এইটুকু হচ্ছে কাপ, এবং এখান থেকে যদি আমরা দেখি, শেয়ারটি হয়তো তার হ্যান্ডেলটা এখন ক্রিয়েট করার চেষ্টা করছে।
আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। হয়তো আমরা খুব যেহেতু শেয়ারটি এভাবে একটা হ্যান্ডেল পজিশনে গিয়েছে, হ্যান্ডেলের হাফ ফরমেশন করেছে, আ আশা করতেই পারি যেহেতু 98 লেভেলে অনেক ভালো একটা সাপোর্ট পেয়েছে, শেয়ারটি যদি আস্তে, আস্তে উপরে যায় এবং ৳১২০ লেভেলকে যদি সে ব্রেক করতে পারে, দেন এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটি ভ্যালিড হবে এবং এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটির টার্গেটটা কত হবে সেটা আমরা দেখতে পারি। এইটার উইথ যতটুকু ততটুকু হচ্ছে টার্গেট এবং এটার টার্গেট একেবারে ফাইনাল টার্গেট হয়তো হতে পারে ৳১৯০ ৳১৯৫ মতো। সরি। তো বর্তমানে আ আমি একটু আপনাদেরকে জুম একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। যেই পজিশনটাতে রয়েছে শেয়ারটি, এই পজিশন থেকে হয়তো শেয়ারটি আমরা এইভাবে একটা মুভমেন্ট দেখতে পারি। একটা বড় ভলিউম দিয়ে হয়তো এই পজিশনে গিয়ে শেয়ারটি আবার এখান থেকে একটা সাপোর্ট খুঁজে নেওয়ার চেষ্টা করবে। দ্যাট মিনস এই ৳১২০ লেভেলটা যখন শেয়ারটি ক্লিয়ার করতে পারবে, তখন বড় ভলিউম দিয়ে যদি একটা ভলিউমের সাপোর্ট পেয়ে যদি এই লেভেলটা ক্লিয়ার করতে পারে, দেন আমরা এটাকে দেখব হচ্ছে ৳১৩৩ লেভেল থেকে হয়তো শেয়ারটি আবার ফিরে আসবে ৳১২০ লেভেলে সাপোর্ট পাওয়ার জন্য। এইটা যদি হয়ে যায়, দেন আমরা খুব ইজিলি একটা বড়সড় মুভমেন্ট দেখতে পাবো শেয়ারটি থেকে এবং এখান থেকে সে হয়তো তার একটা বড়সড় জার্নি স্টার্ট করবে। ৳৯৫ ধরলাম, ৳১৯০ উপরের একটা লেভেল ধরলাম। সাপোজ ৳১৯৫ লেভেল ধরলাম। এই লেভেলটাতে একটা বড়সড় জার্নি স্টার্ট করবে। তো আপনাদেরকে একটু জাস্ট বলে রাখি, ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ডাউন ট্রেন্ডে একটা শেয়ার ছিল। দেন প্রায় ১ বছরের মতো শেয়ারটি কনসোলিডেট করেছে। ২০২০ থেকে ২০২১ পর্যন্ত কনসোলিডেশনে ছিল এবং সেখান থেকে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করে, এটাকে অ্যাকুমুলেশন প্যাটার্ন বলা হয় অনেক সময়। আ একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করে শেয়ারটি উপরে যাওয়ার চেষ্টা করছে। প্রায় ৬ বছর সময় লেগেছে শেয়ারটির একটা ফাইনাল মুভমেন্ট দেওয়ার জন্য। সো এই ফাইনাল মুভমেন্টটাতে আমরা দেখতে পারবো হয়তো শেয়ারটি অনেক লং টার্মের জন্য একটা বুলিশ মুভমেন্টে যাবে এবং এখানে এই ৳১৯০-৯৫ লেভেল পর্যন্ত যেতে হয়তো শেয়ারটির ১, ২, ৩ বছর সময় লাগতে পারে। তো যেটাই লাগুক না কেন আপনারা যদি একটু আ প একটু ইন্টেলিজেন্টলি চিন্তা করেন যে যারা ইনভেস্টর আছেন তারা হয়তো এই পজিশনে কিনতে পারেন আস্তে, আস্তে কিনতে আ এই শেয়ারটিতে আ কিনে মোটামুটি রেখে দিতে পারেন এই পজিশনটাতে। বাট অবশ্যই মনে রাখবেন ৳৯৩.৩০ তে স্টপ লস এটার। এবং এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য। যারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করেন তারা, তাদের জন্য বলে রাখি, বা ট্রেডার যারা, তারা হয়তো আপনারা যদি এটা খেয়াল করেন, শেয়ারটিকে যখন দেখবেন ৳১২০ লেভেল ক্রস করেছে, দেন আপনি শেয়ারটি নিয়ে একটু নড়ে চড়ে বসতে পারেন। হয়তো আপনি ট্রেডিং একটা অপরচুনিটির জন্য চেষ্টা করতে পারেন। শেয়ারটি হয়তো একেবারে ৳১২০ থেকে উপরে চলে যেতে পারে। নিচে এসে সাপোর্ট নাও নিতে পারে ৳১২০ লেভেলে। আবার এরকমও হতে পারে ৳১২০ থেকে ৳১৩০-৳৩৩ গিয়ে সেখান থেকে ৳১২০ লেভেলে চলে আসতে পারে। তো যেটাই করুক না কেন আপনাদেরকে আ আ যেটাই করুক না কেন আপনাদেরকে হচ্ছে খুব ডিলিজেন্টলি চেক করতে হবে যে শেয়ারের প্রাইসগুলো কেমন হচ্ছে, কি প্যাটার্ন ফলো করছে, কি আ ফলো করছে সামনে। ট্রেডারদের জন্য এই জিনিসটা মাস্ট। আর যারা লং টার্ম ইনভেস্টর তারা হয়তো শেয়ারটি কিনে রেখে দিতে পারেন। সো যারা ট্রেডার তারা যখন দেখবেন যে ৳১২০ র উপরে গিয়েছে, দেন আপনারা ট্রেডিং এন্ট্রি খুঁজবেন এবং সেখান থেকে একটা কুইক প্রফিট হয়তো পেতে পারেন ৳১৯৫ লেভেল পর্যন্ত। সুইং ট্রেডার ১ মাসের জন্য যারা ধরে রাখতে চান, ২ মাসের জন্য যারা ধরে রাখতে চান তারা। তো আমরা একটু প্রফিট লসের হিসাবটা একটু করে নিই। দেখি আমাদের যেই বর্তমান প্রাইস রয়েছে হচ্ছে ৳১০৩ লেভেলে, সেখান থেকে আমাদের স্টপ লস আমরা সেট করেছি হচ্ছে ৳৯৩ লেভেলে। সো এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে প্রায় ৯% এর মতো লস আমরা করতে পারি। যারা লং টার্ম ট্রেডার তারা হয়তো ফার্স্ট প্রফিট টার্গেট হচ্ছে ৳১৩৩ লেভেলে। তারা হয়তো এখানে ৩০% প্রফিট করতে পারেন।
এবং যারা অনেক দিনের জন্য ধরে রাখবেন তারা হয়তো আগামী ১ বছর বা ২ বছরের মধ্যে প্রায় ৯৩% প্রফিট করতে পারবেন ৳১৯৫ যখন শেয়ারটি যাবে ঠিক সেই সময়টাতে। আ প্রায় 90% প্রফিট করতে পারেন সেখান থেকে। তো রিস্ক রিওয়ার্ড রেশিওর ব্যাপারে দেখা গেল যে আপনি শেয়ারটিতে ৳১০ যদি বিনিয়োগ করেন তাহলে শেয়ারটি ৳১৯ হওয়ার সম্ভাবনা থাকবে লং টার্মে। আর যদি শেয়ারটি ক্লিক না করে দেন আপনার ৳১০ হয়ে যাবে ৳৯ মতো। সো অনেক ভালো একটা রিস্ক রিওয়ার্ড বলা যায় এটাতে। আপনি অনেক অল্প রিস্ক নিয়ে অনেক বেশি গেইনের একটা শেয়ার এই মুহূর্তে আলোচনার মাধ্যমে পেয়ে গেলেন। সো আমি এটাতে কারো বাই করার জন্য বা কারো আমি আসলে সত্যি বলতে এই শেয়ারগুলো নিয়ে যখন আলোচনা করছি, তখন আপনারা ধরে নিবেন না আমি এগুলা আসলে আপনাদেরকে বাই করতে বলছি। এটা জাস্ট শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা ট্রেডিং অপরচুনিটি দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আপনাদের ডিউ ডিলিজেন্স ইউজ করে শেয়ার বাই সেল করবেন। আমার এই ভিডিও থেকে কোনোভাবেই প্রভাবিত হবেন না। আপনারা আপনাদের নিজস্ব ক্যালকুলেশন করে দেন কাজ শুরু করবেন। তো এই ছিল আজকের অনেক, অনেক, অনেক বড় আলোচনা বিএসআরএম লিমিটেড নিয়ে। আমি অনেকটা ডিটেইলে যাওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের যারা একটু ডিটেইল অ্যানালাইসিস পছন্দ করেন তাদের হয়তো এটা ভালো লেগেছে। আ অবশ্যই জানাবেন কেমন লেগেছে। এটার উপর ডিপেন্ড করবে আসলে আমার এনালাইসিস গুলোকে আমি ডিটেইল করব বা না নরমাল করব। তবে মেক্সিমাম মানুষজনই ডিটেইল এনালাইসিস পছন্দ করেন না। তাদের কাছে হয়তো বুঝতে সমস্যা হয়। বাট তারপরেও সবসময় তো একই ধরনের এনালাইসিস দেওয়া যায় না। সো চেষ্টা করছি যে একটু ডিফারেন্ট টেস্ট যাদের পছন্দ, যারা অনেক বেশি ডেপথে গিয়ে কাজ করেন, যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন তাদের জন্য কিছু ভিডিও আপলোড করা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকবে। সব ধন্যবাদ সবাইকে।